2009 সালে বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা আজিজ সহ 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 200 জনকে আসামি করা হয়েছে। তাছাড়া বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ 13 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আহসানুল হক ইনু ও ডাক্তার রফিকুল ইসলাম। 25 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলার আবেদন করেন। এই সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন। বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে আব্দুল রহিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে 2010 সালে মৃত্যুবরণ করেন। তাকে পরিকল্পিতভাবে আসামিরা হত্যা করেন। এই ঘটনায় তখন চকবাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। আজ আদালত আমাদের মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে চকবাজার থানার সেই অপমৃত্যু মামলার নথি তলব করেন। মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, শেখ হাসিনা সরকার 2009 সালে পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বাদী অভিযোগ করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম ডিআইডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয়। পরবর্তীতে আসামিরা পরিকল্পিতভাবে কারাগারে হত্যা করেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।